রণবীর রায় চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলার নিতাইগঞ্জের ডালপট্টিতে তার নিজ বাসভবনে শিল্পকর্ম প্রদর্শনী ও শ্রী শ্রী শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে। এই শিল্পকর্ম ও শ্যামা পূজা দেখতে রণবীর রায় চৌধুরীর বাড়ি যেন মিলন মেলায় পরিণত হয়। এ সময় শ্রী শ্রী শ্যামা পূজা ও শিল্পকর্ম দেখতে আসা দর্শনার্থীদের মাঝে রণবীর রায় চৌধুরীর স্মৃতি সংসদের পক্ষ থেকে চকলেট, বিস্কিট ও প্রসাদ বিতরণ করা হয়। এ সময় শ্রী শ্রী শ্যামা পূজা উৎসবে উপস্থিত ছিলেন জয়কে রায় চৌধুরী বাপ্পি, নয়ন সাহা, ঋষিকেশ মণ্ডল মিঠু, অ্যাডভোকেট রঞ্জিত মণ্ডল, নিতাই দত্ত, সানন্দা সাহা ভাবনা সহ উপস্থিত ছিলেন রণবীর রায় চৌধুরী স্মৃতি সংসদের কলা কৌশলী ও সদস্যবৃন্দ। রণবীর রায় চৌধুরী স্মৃতি সংসদ আয়োজিত পুজোটি বয়স 52 হচ্ছে এবং এই 52 বছর পূর্তিতে আমরা যে আয়োজনগুলো সাধারণত করে থাকি সেইভাবেই আমরা আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছি এবং সাজিয়েছি। প্রথমত প্রতিমার যে পূজার যে প্রতিমার সাজসজ্জা, সেই সাজসজ্জার সাথে সাথে আমরা যে জিনিসটাকে গুরুত্বপূর্ণ ভাবি সেটা হচ্ছে সাত্বিক মধ্যে পূজার যে রেওয়াজ। এবং যেহেতু বাবা করে গেছেন স্বর্গীয় রণবীর রায় চৌধুরী, তিনি একজন কালী ভক্ত ছিলেন, কালীর সাধক ছিলেন এবং তার শ্যামা পূজাতে তার প্রচণ্ড সকল ধর্মবর্ণ মানুষের একটি মিলন ঘটুক এটা সবসময় চাইতেন। তো সেই আলোকে আমি সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছি, কিন্তু যেটা হয়েছে যে আমি এটার মধ্যে একটি বিষয়কে গুরুত্বপূর্ণ মনে করছি, সেটা হচ্ছে যে শিল্প কর্ম প্রদর্শনীরও একটা বিষয়কে আমি গুরুত্বপূর্ণ মনে করি। কারণ শিল্পকর্ম প্রদর্শনীর সাথে মিথোলজিক্যাল কিছু কানেকশন আমরা দেখতে পাই, সেই জিনিসগুলোকে সাধারণ মানুষের কাছে তুলে ধরার একটা চেষ্টা থাকে। পেইন্টিং আছে এখানে আছে উড ক্রাফটিং আছে, ন্যাচারাল কালারে কীভাবে আর্টের মধ্যে প্রবেশ করানো যায় এবং সেটাকে তুলে ধরা যায়। তারপর হচ্ছে আপনার মিররের উপর কাজ আছে, আয়নার উপর কাজ আছে। তারপর হচ্ছে একটি স্কুল পাখি বলে একটি স্কুল আছে, সেটার বাচ্চারা 14 জন বাচ্চা এখানে তাদের মিথোলজিক্যাল ছবিকে প্রেজেন্ট করেছেন। সব কিছু মিলিয়ে মানে এরকম একটি আবহ, যেই আবহাওয়ার মধ্যে শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত মানুষ তারা আর্টকে খুঁজে পাবে। তারা ধর্মের সাথে এই যে আর্টের যে কানেকশনটা, এটা যে কত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ সেই বিষয়টিকে প্রেজেন্ট করার চেষ্টা থাকে। আমি জানি দিস ইজ ভেরি চ্যালেঞ্জিং, কিন্তু আমি এই চ্যালেঞ্জটা নেই এই কারণ আমি নিজেও একজন মানে আর্টকে সম্মান করা মানুষ। সেই ক্ষেত্রে আমি ধর্মীয় পূজার পাশাপাশি কীভাবে শিল্পকর্মকে বিভিন্ন শিল্প মাধ্যমে যারা যুক্ত, সেটা যে ধর্মেরই মানুষ হোক না কেন, তাদের আর্ট ফর্মকে আমি কালেকশন করি, তাদেরকে আমি বোঝাই আমি কী চাচ্ছি, তাদেরকে আমি বলি এবং তারা সেটাকে প্রেজেন্ট করে। যে আমাদের সকল ধর্মবর্ণ মানুষের যে আর্টকে নিয়ে এবং ধর্মকে নিয়ে যে একটি শ্রদ্ধাবোধ পারস্পরিক এবং সুন্দর বাংলাদেশকে আমরা দেখতে চাই, সেটাকে আমি সবার মাঝে হাজির করতে চাই। আমি খুব অসাম্প্রদায়িক চেতনা মানুষ, আমি মানুষ খুব ভালোবাসি। আমার বাবা এটা আমাকে শিখিয়ে গেছেন। রণবীর রায় চৌধুরীর প্রতি শ্রদ্ধা রেখে আমি চেয়েছি সবসময় যে তিনি যেটা ভালোবাসতেন সেটাই যেন আমি মানুষের কাছে হাজির করতে পারি। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NNTV, নারায়ণগঞ্জ।